দিনটি ছিল শুক্রবার। হঠাৎ কোনো প্ল্যান না করেই চলে গেলাম জিয়া উদ্যানে। ভিতরে ঢোকার সময় দেখতে পেলাম অনেকগুলো ফুলের দোকান। তারপর ভিতরে রাস্তার সৌন্দর্য দেখে একটু চারপাশে খেয়াল করে দেখলাম ছিল অনেক কাপল। তারপর আমার মনে পড়লো যে বাইরে থেকে ফুল না নিয়ে ভিতরে ঢোকাটাই ছিল আমার অনেক বড় ভুল। সাথে দেখলাম আরো ক্রিকেট খেলা। একটু সামনে গিয়ে দেখলাম আরো রয়েছে জিয়া উদ্যানের কবরের চারপাশে মানুষ দিয়ে ভরা। অপরদিকে ছিল সংসদ ভবন। তো চলেন বেশি দেরি না করে আমাদের ফুল ভিডিওতে চলে যাই। আমি যেহেতু ঢাকা ছিলাম, তাই প্রথমে আমি চলে যাই সোনিয়াখান মেইন রোডে এবং গিয়ে একটা ঠিকানা বাস পেয়ে যাই। বাস দিয়ে চলে যাই চাঙ্গারপুরে। চাঙ্গারপুরে গিয়ে একটা রিক্সা দেখি। রিক্সা একটা দেখে একটু দাম জিজ্ঞাসা করে 40 টাকা দিয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম মেট্রো স্টেশনের দিকে। রিক্সা দিয়ে যাওয়ার সময় উপরে দেখতে পারলাম ওই যে মেট্রো স্টেশনের মেট্রো চলতেছে। তখন মনে হলো যে না, মেট্রোটা আমার জন্য ওয়েট করতেছে। আমি আবার ভিআইপি মানুষ না, তাই আমার জন্য ওয়েট করতেছে। তো দেরি না করে চলে যাই। তারপর গিয়ে দেখি এমন মানুষ, আমাদের মেট্রো কার্ড থাকার কারণে আমাদের কোনো সিরিয়ালে দাঁড়াতে হয় নাই। আমরা ডিরেক্ট চলে গেছি এবং যাওয়ার সময় দেখলাম আমার কার্ডেও বেশি টাকা নাই। তারপর আমার কার্ডে, আমাদের তিনজনের কার্ডে কিছু টাকা ভরে নিলাম। টাকা ভরে আবার উপরের দিকে চলে গেলাম। উপরে গিয়ে দেখি এখনো ট্রেনটা আসে নাই। একটু 2-3 মিনিট ওয়েট করার পরে দেখলাম চলে আসলো অবশেষে। সব মানুষ দাঁড়ায় রয়েছে। তারপর ভিতরে ঢুকে দেখলাম এটা কই ঢুকলাম, কিন্তু গরুর হাটের মতো পুরা। কিন্তু সবসময় এরকম মানুষ থাকে মেট্রো স্টেশনে, কোনো রকমে যাওয়া লাগে। বাংলাদেশের ভিতরে সবচেয়ে অন্যতম আছে এখন মেট্রো স্টেশন। তারপর দেখলাম আমাদের সামনে রয়েছে বিজয় সরণি। 3টে স্টেশন পার করে আমরা বিজয় সরণি এসে নেমেও পড়লাম। বিজয় সরণি থেকে আমরা চলে যাব জিয়া উদ্যানে। 2 মিনিট লাগে, 2 মিনিট হাইটে চলে আসলাম। তারপর দেখলাম বিভিন্ন রকমের খাবার, ফুল সহ আর অনেক কিছু রয়েছে সামনে। আমাদের সন্ধ্যা হয়ে যাবে, তাই আমরা ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকেও দেখলাম যেহেতু শুক্রবার ছিল, মানুষ দিয়ে ভরপুর ছিল। আমরা হাইটে ঢুকে যাই। রাস্তাগুলো চারো সাইডে সুন্দর সুন্দর রাস্তা ছিল। সন্ধ্যার কারণে বেশি ভিডিও কোয়ালিটিও ভালো হয়নি। তারপর চারপাশে দেখলাম কাপল আর কাপল। কাপল দেখলে ভাই নিজের মনে হয় যে কি একটা অসহায়, গার্লফ্রেন্ড না নিয়ে যাওয়া। তারপর ভিতরে হাঁটতে কি আর করবো, আমাদের তো আর গার্লফ্রেন্ড নাই, এমনি নিজেরা একাই আডন লাগবো ভাই ব্রাদার লইয়া। সামনে দেখলাম আবার ক্রিকেট খেলতেছে। আমাদের মতো ফুটবল আবার ক্রিকেট আবার, কিন্তু কোনো প্রেমিকা নিয়ে নাই, আমাদের কপালে গার্লফ্রেন্ডও নাই। সামনে দেখলাম আবার স্কিটি বোর্ড দিয়া স্কিটি চালাইতেছে সবাই। একটু সামনে জিয়া উদ্যানে গিয়ে ভাবছিলাম কিছু ছবি তুলবো, কিন্তু না, এমন রকম মানুষ, কোনো ছবি তোলার কোনো ক্লুই ছিল না। আবার হয়ে যেতে সন্ধ্যা, একটু পর আজান দিয়ে ফেলবো। সামনেও ছিল অনেক বিভিন্ন রকমের কার্ডও কিনতাম, কিন্তু যে মানুষের ভিড়ে কোনো যাওয়াই যায় না। এদিকে দিয়ে আবার মনে হয় আমাদের মারপিট করে ভিতরে যাওয়া লাগবো। ভাবছিলাম বাইরে হয়ে যাবো ঘুরা, একটু সন্ধ্যা হয়ে যাবো, আর 1 মিনিট আসি, কিন্তু কোনো রকমে পরপর কোনো রকমে মাঝখানে এসেও দেখলাম মানুষ দিয়ে ভরা। তারপর সামনে গিয়ে অপর সাইডে আমরা দেখতে পারি সংসদ ভবন তো আমাদের আর ঢুকতে দিবে না। বাইরে থেকে একটা ভিডিও করে নিলাম। একটু সামনে গিয়ে দেখলাম আরো একটা জায়গা আছে, সন্ধ্যা হয়ে গেছে। এই প্লেসটার নাম আমি হয়তো এখনো জানি না, কিন্তু জায়গাটা সুন্দর ছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা বেশি থাকতে পারি নাই। তারপর চলে যাই আবার আমরা বসুন্ধরার দিকে। আমাদের মূলত আশাই ছিল যে জুতা কেনার জন্য, স্টেপ জুতা, কিন্তু পাঁচ ছিল। ভাবছিলাম পাঁচ মারবো, কিন্তু সিরিয়ালের কারণে মারতে পারলাম না। সামনে বিভিন্ন রকমের খাবারও ছিল। তারপর আবার চলে আসলাম আমাদের মেট্রো স্টেশনে। আবার চলে যাইতে হইব। দেখি সামনে গিয়ে এখনো আবার মেট্রো আসছে কি না, নাকি আবার ওয়েট করা লাগে। আসে দেখি এখনো মেট্রো আসে না। আমরা 2 মিনিট ওয়েট করার পর আবার উঠলাম সেই আগের মতোই, কোনো মতে যাওয়া লাগে, কিন্তু টাইম লাগে খুব কম। রিক্সা দিয়ে গেলে অনেক ভাড়া লাগে, কিন্তু এইভাবে গেলে কম টাকা লাগে, আবার যাওয়া যায় তাড়াতাড়ি। তারপর গিয়ে আবার নাইমা পড়লাম। নাইমা মনে হইতেছে না, একটা বহুত মানুষের কোনো রকমে বাইর হইছি। বাইরে আবার বসুন্ধরার দিকে যাই, গিয়ে দিয়ে আমার একটা পাঞ্চ আছে। পরে ডরায় মোরা শিমুল ডেগুলাম, ভাই তুমি আগে মারো। শিমুল ভাই দিয়ে তো ঘুষি দেয়া 660 নিচে গা। আমি তো ভয়ে বারবার কই হ্যাঁ কয়ে না, এমনি যেমনি বেশি নিতে হইব। একটা মারলাম ডরায় মোরায় তবু। তারপরও দেখি কত যায়, দেখি যাইতেছি। আমি কি ও শিমুল ভাইয়ের দিয়ে বেশি গেছে গা। আমারটা যাইতে 774 হয়ে যায়। 5 মাইলে আমরা 2 মিনিট হাইটা আবারও চলে আসলাম বসুন্ধরায়। বসুন্ধরার বাইরে আমরা এখনো ভিতরে ঢুকি নাই। তারপর ভিতরেও ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি মানুষ ছিল। বসুন্ধরায় অল টাইমই মানুষ থাকে, এটা কোনো দিন লাগে না, অল টাইম মানুষ থাকে। তারপর আমরা চলে যাই উপরে 2 তলার দিকে। 2 তলা না 3 তলা একটা প্লাস পয়েন্ট ছিল। প্লাস পয়েন্টে ঢুকি, কিন্তু এখানের কোনো শার্টটি পছন্দ হয় না। বলেছিল আমরা 5 তলা যাইতে, তাই 5 তলায় গিয়ে আমরা আরেকটা প্লাস পয়েন্টে যাই বড়। তারপর দেখি যে পছন্দ হয় কিনা। দেখলাম ডিসকাউন্ট দিছে 30% আর উইন্টারে 50%, দেখতেছি পছন্দ হয় কিনা।
তারপর দেখতেছিলাম একটা শার্ট পছন্দ ছিল, আর একটা ওইদিকে গেঞ্জি একটা পছন্দ করছিলাম। শার্টটা পছন্দ করে ট্রায়াল দিয়ে আর খুলি নাই, শার্টটাই নিয়ে নিয়েছিলাম। শার্ট একটা আর একটা গেঞ্জি নিলাম, নিয়ে অবশেষে বিল পে করে আবার যাইতেছি উপরের দিকে 6 তলায়। স্টেপের দোকানের দিকে যাইতে হইব আবার স্টেপ কিনতে। তারপর 6 তলায় আইসা স্টেপের দোকানে ঢুইকা বেশি দেরি না কইরা 3 জোড়া স্টেপ পছন্দ করি, 3 জনের লাগিয়া 3 জোড়া স্টেপ পছন্দ করে লয়ে লই। একটু দেখে লইতেছিলাম আমার সাইজগুলো ঠিক আছে নি। 41 সাইজ আমার ছিল, 41 সাইজ দেখে আমি আবার লয়ে লইলাম। লয়ে কিনা তাড়াতাড়ি বাইরে হয়ে গেছি, দিয়ে টাকা পয়সা সব শেষ। একবারে গরিব হয়ে গেছি ভাই, স্টেপ কিনা গরিব হয়ে গেছি। তারপর অনেক মজা টজা করে ভিডিও করলাম যে টাকা মুখা শেষ, এমনি কিন্তু আসলে টাকা ছিল কম, মানে টাকা মুখা শেষ। তারপর নিচে নেমে যাই, বাড়ি চলে যাম এখন, বাসার দিকে যাইতে হইব। এমনি 4-5 ঘন্টা হাঁটছি, হাইটে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। গিয়ে আবার বাসে উঠে গেলাম, বাসে উঠে দেখলাম জ্যামের ভিতরে আবার বই রয়েছে, এমনি মাথা নষ্ট, আবার জ্যাম। গাইস অবশেষে চলে যাচ্ছি বাসায়। বাসা থেকে বের হয়েছি দুপুর প্রায় 2টা 20-এর দিকে, এখন বাজে 8:30। বাসায় চলে যেতেছি হাঁটতে হাঁটতে, মনে করেন পায়ে একেবারে শেষ। আবার গেছিলাম মার্কেটে, পুরো শেষ একবার অবস্থা। আজকে ভিডিওটা গাইস এই পর্যন্তই। শেষ। সবাইকে যে নতুন ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।